আসসালামু আলাইকুম। ম্যাথ স্কিল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি তানজিল রয়েছি আপনাদেরই সঙ্গে। আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতির ইতিহাস যদি জানতে চাই তো প্রথমেই আমাকে তাকাতে হবে জ্যামিতির দিকে, কেননা জ্যামিতি থেকেই মূলত ত্রিকোণমিতির উদ্ভব। তো যদি আমি জ্যামিতি নিয়ে একটু আলোচনা করি তাহলে কি পাই? জ্যামিতি। জ্যামিতি শব্দটি মূলত একটি গ্রিক শব্দ। জ্যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ। একসাথে দাঁড়ায় জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। তাহলে এই জ্যামিতি কোথা থেকে আসলো? প্রাচীন মিশরে ভূমি পরিমাপের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উদ্ভব হয় জ্যামিতির। মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রিক পণ্ডিত ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। তারই পরবর্তীতে ভূমি পরিমাপের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই জ্যামিতির ব্যাপক প্রসারের ফলে উৎপত্তি হয় ত্রিকোণমিতির। তাহলে যদি ত্রিকোণমিতি নিয়ে একটু আলোচনা করি, ত্রিকোণমিতি শব্দটিও একটি গ্রিক শব্দ। ট্রাই শব্দের অর্থ তিন, গণ শব্দের অর্থ ধার, মেট্রি শব্দের অর্থ পরিমাপ। অর্থাৎ একসাথে দাঁড়ায় ত্রিকোণমিতি শব্দের অর্থ তিন ধারের পরিমাপ। তিন ধার মানে কোণ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। গণিতের যে শাখায় ত্রিভুজের পরিমাপ বিষয়ের বিশেষ বিশেষ আলোচনা করা হয় তাকে বলা হয় ত্রিকোণমিতি। গ্রিক পণ্ডিত হিপারকাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়। এখন প্রশ্ন হলো, ত্রিকোণমিতি শব্দের অর্থ হলো তিন কোণের পরিমাপ। অর্থাৎ তিন কোণ আমরা কোথায় পাই? তিন কোণ মানে একটা ত্রিভুজে তিন কোণ আছে, অর্থাৎ ত্রিভুজের পরিমাপ। তাহলে ত্রিভুজে যেহেতু পরিমাপ আসলো, তাহলে আমি দেখি ত্রিভুজের কি পরিমাপ করা হয়। আর যদি ত্রিভুজ যদি আমি পরিমাপ করতে যাই তাহলে প্রথমেই আমাকে একটা ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। তাহলে একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি জানি? একটা সমকোণী ত্রিভুজ হয় দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। একটি কোণ হয় তার সমকোণ, তাহলে বি কোণটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখন বাকি আছে আমার কত? বাকি আছে আরও 90 ডিগ্রি। এই কোণটা হতে পারে 45, এটা হতে পারে 45, অথবা এটা 30, এটা 60। এটা মূলত অঙ্কনের উপর নির্ভর করে। এখন যদি আমি জানতে চাই যে ত্রিভুজের তিনটা বাহুকে কি বলা হয়, সবচেয়ে বড় বাহুটিকে বলা হয় অতিভুজ। অর্থাৎ এসি বাহুটি অতিভুজ। তাহলে এই শয়নরেখা বরাবর বাহুটি ভূমি, এ বাহুটি লম্ব। এটা কেবল একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। যদি আমি আরেকটা ত্রিভুজ দেখতে যাই যে এ কোণটি কত, এ কোণের ক্ষেত্রে যদি আমি অতিভুজ লম্ব ভূমি জানতে চাই, তাহলে আমি প্রথমে জানি যে ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটি থাকে এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ পাইলাম। এই কোণটি মূলত একটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে এই কোণ যদি নির্ণয় করতে যাই বা এই বাহু যদি জানতে চাই, তো আমরা জানি একটা কোণ হতে হলে একটা ভূমি প্রয়োজন। একটা অতিভুজটা আমি পাইলাম, তাহলে এই বাহুটি ভূমি, বাকি বাহুটি লম্ব। কারণ ভূমি লম্ব অতিভুজের সমন্বয়ে মূলত একটা ত্রিভুজ। এভাবে আমরা যে কোনো ত্রিভুজকে চিহ্নিত করতে পারি। যদি বলা থাকে যে ত্রিভুজে যদি মান দেওয়া থাকে যে আমি লম্ব দিলাম 4, ভূমি দিলাম 3, অতিভুজ কত, তাহলে এটা নির্ণয়ের সূত্র হলো কি? একটা সিস্টেম, বর্গমূল এ বাহুর উপর স্কোয়ার
যোগ এ বাহুর উপর স্কোয়ার, 4 4 16, 3 3 9, 25, রুট ওভার করলে 5, অর্থাৎ অতিভুজ কত 5। যদি এভাবে দেওয়া থাকে যে অতিভুজ আছে 5, ভূমি আছে 3, তাহলে লম্ব কত? তাহলে রুট ওভার এ বাহুর উপর স্কোয়ার, বড় বাহু থেকে ছোট বাহু বিয়োগ ছোট বাহু স্কোয়ার, 25 বিয়োগ 9, তাহলে কত আসলো 16, 4 4 16, অর্থাৎ আমার এই বাহুটি 4, তাহলে মিলে গেল। এভাবে আমরা যে কোনো ত্রিভুজকে অত্রিভুজ ভূমি লম্ব চিহ্নিত করতে পারি। দুইটা বাহুর মান দেওয়া থাকলে একটা বাহু বের করতে পারি। ত্রিকোণমিতির বাকি সব সূত্র এই অধ্যায়ের সূত্র সব শর্ট টেকনিকের মাধ্যমে পেতে হলে পরবর্তী ভিডিওটি দেখবেন।